প্রিয় অংশগ্রহণকারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত আইসিটি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সে আপনাকে স্বাগত। একবার ভেবে দেখুন, আপনি সকালে ঘুম থেকে উঠে ঘরে বসেই বিদেশি কোনো কোম্পানির জন্য কাজ করছেন। আপনি আয় করছেন ডলারে, আর আপনি পড়াশোনা করছেন বাংলাদেশের কোনো একটি বিশ্ববিদ্যালয়ে। বিষয়টি অবাস্তব মনে হচ্ছে? আজকের পৃথিবীতে এমনই বাস্তবতা তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ আইসিটি। প্রোগ্রামিং, ডেটা অ্যানালিটিক্স, ডিজিটাল মার্কেটিং এসব শুধু ট্যাগ স্কিলই নয়, এগুলো এখন চাকরি পাওয়া আর উদ্যোক্তা হওয়ার অন্যতম উপায়। এই জন্য আপনাকে আইসিটি সম্পর্কে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। আর এই ভিডিও থেকে আমরা জেনে নিব আমাদের দৈনন্দিন জীবনে আইসিটির বিভিন্ন প্রয়োগ, আইসিটি ব্যবহারের সুবিধা ও অসুবিধাসমূহ, কেরিয়ার গঠনে আইসিটির প্রভাব, কম্পিউটারের শ্রেণীবিভাগ ও সিস্টেম ইউনিটের উপাদান সম্পর্কে। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এখন আইসিটির ব্যবহার দেখা যায়। যেমন শিক্ষাক্ষেত্রে ভৌগোলিক সীমাবদ্ধতা দূর করে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে। ই লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি করা যায়। ডিজিটাল লাইব্রেরি ব্যবহারের মাধ্যমে বিশ্বের যে কোনো লাইব্রেরির রিসোর্স ব্যবহার করা যায়। চিকিৎসা ক্ষেত্রে টেলিমেডিসিন, অনলাইন স্বাস্থ্য পরামর্শ, আধুনিক রোগ নির্ণয় এবং ইলেকট্রনিক হেলথ রেকর্ড সার্ভিস প্রদানে আইসিটি ব্যবহার করা হচ্ছে। ব্যাংকিং ও লেনদেনের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং, অনলাইন শপিং, এটিএম পরিষেবা ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করতে আইসিটির ব্যবহার রয়েছে। কৃষিক্ষেত্রে আধুনিক চাষাবাদ পদ্ধতি, আবহাওয়ার পূর্বাভাস ও ফসলের রোগ নির্ণয় করতে আইসিটি ব্যবহৃত হচ্ছে। বিনোদনের ক্ষেত্রে অনলাইন গেমিং, স্ট্রিমিং সার্ভিস, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে আইসিটি ব্যাপক প্রভাব রাখছে। বৈজ্ঞানিক ক্ষেত্রে মডেলিং ও সিমুলেশনের মাধ্যমে বিশ্বের জটিল প্রক্রিয়াগুলোর মডেল তৈরি, রোবোটিক্স ও বায়ো ইনফরমেটিক্স এবং মহাকাশ গবেষণায় আইসিটি ব্যবহার করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, আইসিটি কি আমাদের বন্ধু, নাকি এমন একটি অভ্যাস যা বাস্তবতা থেকে আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছে? প্রযুক্তির মাধ্যমে আমাদের তথ্য অন্য কারো কাছে চলে যেতে পারে, এতে আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি। আবার প্রযুক্তি হতে পারে কেরিয়ারের জন্য গেম চেঞ্জার, অর্থাৎ আইসিটির কিছু সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। আইসিটি কেরিয়ার গঠনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। চাকরির বাজারকে করেছে ডিজিটাল, ফলে দূরবর্তী স্থান হতে কাজ করা এখন সহজ ও কার্যকর। প্রোগ্রামিং, ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, মোবাইল কমিউনিকেশন ও অফিস অটোমেশনের কাজে আইসিটি নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করেছে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে বিশ্বের বিভিন্ন প্রান্তে চাকরি করার সুযোগ তৈরি হচ্ছে। বিভিন্ন ডিজিটাল টুলস ব্যবহার করে অনেক কাজ দ্রুত ও সহজে করা যায়। ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম এবং অনলাইন রিসোর্সের মাধ্যমে পেশাগত দক্ষতা উন্নয়ন করা যায়। কেরিয়ার গঠনে আইসিটির প্রভাব বুঝতে হলে আগে কম্পিউটার ও তার শ্রেণীবিভাগ সম্পর্কে জানা দরকার, কারণ কম্পিউটারই আইসিটির মূল ভিত্তি। আকার ও ক্ষমতার ভিত্তিতে বিভিন্ন ধরনের কম্পিউটার রয়েছে। কার্যপ্রণালীর ভিত্তিতে বিভিন্ন ধরনের কম্পিউটার রয়েছে। উদ্দেশ্যের উপর ভিত্তি করে কম্পিউটারের শ্রেণীবিভাগ রয়েছে। সিস্টেম ইউনিট হলো ডেস্কটপ কম্পিউটারের সেই অংশ যার ভিতরে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, হার্ড ড্রাইভ, পাওয়ার সাপ্লাইয়ের মতো গুরুত্বপূর্ণ কম্পোনেন্টগুলো যুক্ত থাকে। আমরা প্রায়ই সিস্টেম ইউনিটকে সিপিইউ বলে ভুল করে থাকি। সিপিইউ মূলত সিস্টেম ইউনিটের ভেতর মাদারবোর্ডের উপর বসানো থাকে। আসুন এবার সিস্টেম ইউনিটের প্রধান অংশগুলোর সাথে পরিচিত হওয়া যাক। মাদারবোর্ড হলো সিস্টেম ইউনিটের মূল সার্কিট বোর্ড। এটি কম্পিউটারের সমস্ত উপাদানকে বৈদ্যুতিকভাবে সংযুক্ত করে।
সিপিইউ হলো কম্পিউটারের মস্তিষ্ক। এর মাধ্যমেই সব ধরনের গণনা এবং প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়। মেমোরি হলো কম্পিউটারের এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যা তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের সময় ব্যবহৃত হয়। মেমোরি মূলত দুই প্রকার, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। পাওয়ার সাপ্লাই ইউনিট সিস্টেম ইউনিটে বিদ্যুৎ সরবরাহ করে। এটি মূলত অল্টারনেটিং কারেন্টকে সঠিক ভোল্টেজের ডিরেক্ট কারেন্টে রূপান্তর করে, যা মাদারবোর্ড এবং অন্যান্য উপাদান ব্যবহার করতে পারে। এছাড়া প্রয়োজনের উপর ভিত্তি করে সিস্টেম ইউনিটে বিভিন্ন প্রকার এক্সপ্যানশন কার্ড যুক্ত করা যায়। এই কার্ডগুলো মাদারবোর্ডের সাথে যুক্ত থেকে কম্পিউটারের সক্ষমতা বাড়ায়। উদাহরণস্বরূপ, গ্রাফিক্স কার্ড ছবি ও ভিডিও প্রক্রিয়াকরণ করে, সাউন্ড কার্ড অডিও প্রক্রিয়াকরণ উন্নত করে, নেটওয়ার্ক কার্ড ইন্টারনেট বা নেটওয়ার্ক সংযোগ স্থাপন করে। অর্থাৎ সিস্টেম ইউনিট হলো এমন একটি সমন্বিত ব্যবস্থা যেখানে সিপিইউ, মাদারবোর্ড, র্যাম, রম ও পাওয়ার সাপ্লাই ইউনিট ইত্যাদি উপাদানগুলো একে অপরের সাথে কাজ করে একটি সম্পূর্ণ কার্যক্রম পরিচালনা করে। এতক্ষণ আমরা আইসিটির প্রয়োগ, আইসিটির সুবিধা ও অসুবিধা, কেরিয়ার গঠনে আইসিটির প্রভাব এবং কম্পিউটারের শ্রেণীবিভাগ ও সিস্টেম ইউনিটের উপাদান সম্পর্কে জানতে পারলাম। আরও বিশদ জানতে পাঠ সহায়িকার সাহায্য নিতে পারেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।